আমরা এখন দাঁড়িয়ে আছি কানাইচট্ট সি বিচের একদম বিচের মধ্যে। আমরা তো এই সাইট সিন গুলো এখন দেখবো, আপনারা আমাদের সাথে সাথে থাকুন আর এই সাইট সিন গুলো দেখুন। আমরা এখন দাঁড়িয়ে আছি দরিয়াপুর লাইট হাউসের সামনে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই পেটুয়াঘাট মৎস্য বন্দরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর বিন্দাস জার্নির সঙ্গে সর্বদা জুড়ে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি সোমনাথ আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা। আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরো একটা নতুন জায়গার নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হলাম। আমরা আজকে সকালে একটা নতুন গন্তব্যে, মানে অ্যাকচুয়ালি নতুন সি বিচে আমরা আগেরবার গেছিলাম বগুড়ান জলপাই। এবারে আপনাদের অনেকের অনুরোধে আমরা নতুন একটা সি বিচে আমরা যাচ্ছি। আজকে 14ই মার্চ দোলের দিন আমরা বেরিয়ে পড়েছি, সবাই একসঙ্গে গিয়ে ওখানে আমরা দেখব। আর আশা করব আপনারা প্রত্যেকে আমাদের এই ব্লগ দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আর শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে, মানে কাথির কাছে নতুন সি বিচ কানাইচট্ট বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, বসন্তকাল মানেই পলাশের সমারোহ আর পলাশ মানেই রঙের মিলন মেলা। কবিগুরুর ভাষায় ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। এই রঙের মিলন মেলার দিনে, অর্থাৎ দোলের দিনে, মনকে রঙে রাঙিয়ে দেওয়ার দিনে আমরা নিজেকে মেলে ধরলাম এক নতুন ভ্রমণের মধ্যে দিয়ে। নিজের আনন্দকে আরো দ্বিগুণ করবার উদ্দেশ্যেই এই দিনটিতে বেরিয়ে পড়া। তাই এরকম এক আনন্দময় দিনে আমি আর দাদা দুজনে মিলে বেরিয়ে পড়লাম কোলাহল মুখর শহর থেকে একটু দূরে গিয়ে একটা শান্ত নিরিবিলি সমুদ্র সৈকতে বসন্তের শোভা অনুভব করতে। আজ আমরা রওনা দিলাম দীঘার কাছেই নতুন সি বিচ দেখার জন্য। আজ আমাদের গন্তব্য হলো কানাইচট্ট বিচ। আজ আমাদের গল্পে থাকছে এই নতুন সি বিচের কথা। আমরা তো দেখবই, আর সাথে সাথে আপনাদেরও সবটাই দেখাবো। তাই সঙ্গে থাকুন আর এই নতুন বিচের বর্তমান অবস্থা দেখতে থাকুন। আমরা এই বালি ব্রিজ দক্ষিণেশ্বর হয়ে আমরা বোম্বে রোড ধরে চলে এলাম এই কোলাঘাট। দেখুন বাদিকে কোলাঘাট ব্রিজ। আমরা কোলাঘাট পৌঁছে গেছি। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, এবার আমরা কোলাঘাটে পৌঁছে আমরা কিছু টিফিন করে নেব, তারপর আবার আমরা গন্তব্যের দিকে এগোবো। এই দেখুন ডান হাতে শেরি পাঞ্জাব। যেহেতু এখানে প্রচণ্ড ভিড়, আমরা এখানে আর দাঁড়ালাম না। আমরা এই দীঘা রোডে বাদিকে গিয়ে, কিছুটা বাদিকে গিয়ে মেচেদা ও ফ্লাইওভার পড়বে, সেখানে ক্রস করেই বাদিকে একটা শেরি বেঙ্গল আছে, সেই হোটেলে আমরা দাঁড়াবো। নমস্কার, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আপনাদের একটা অনাস্বাদিত নতুন একটা সমুদ্র তীরে আমরা যাচ্ছি। আমরা সেখানে যাব, আপনাদের সঙ্গে নিয়ে সেখানে যাওয়ার ইচ্ছা আছে। আর তার মাঝে, রাস্তার মাঝে যেহেতু সকালে বেরিয়েছি, সেহেতু আমাদের বাড়িতে কিছু খাওয়া খেয়ে বেরোয়নি। আমরা তাই এই শেরি বেঙ্গলে আমরা দাঁড়িয়ে আমরা কিছু চা জল খাবার খেলাম আর যাচ্ছি। তার একটা কারণ আছে, কারণ আপনাদের আগে যে আমাদের বগুড়ান জলপাই গেছিলাম, সেখানে অনেক আপনারা অনেক আবদার করেছিলেন যে যাতে অন্য কোনো নতুন কোনো দ্বীপে গেলে আমরা যাতে যেতে পারি। তাই আপনাদের অনুরোধেই আমরা আজকে হোলির দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা
বিচের সন্ধানে। চলুন আমরা যাই একসঙ্গে। মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে, হ্যাঁ, চা খেয়ে শরীরটাকে চাঙ্গা করে আবার আমরা নতুন পথের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। চলুন আমরা যাই। এই শেরি বেঙ্গলে আমাদের সকালে টিফিন সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এবার আপনাদের বলে দিই, আপনারা এখানে আসতে চাইলে কিভাবে আসবেন। যারা বাসে আসবেন, ধর্মতলা থেকে সরকারি বাস আছে কিংবা অনেক প্রাইভেট বাসও আছে। সেখানে ভাড়া 126 টাকা থেকে শুরু, 350 টাকা অবধি আছে। আপনারা সেই হিসাবে আপনাদের কাঁথির ওখানে রূপসী বাইপাসে নামতে হবে। আর যারা ট্রেনে করে আসবেন তারা আপনাদের কাঁথিতে নামতে হবে। সেখান থেকে অটো রিজার্ভ করেও চলে যেতে পারেন, কিংবা এই রূপসী বাইপাসের এখানে এসে আপনাদের শেয়ারে করে যেতে হবে। আর ডিটেলসটা আমি একটু বাদেই পুরোপুরিভাবে আপনাদের বলে দিচ্ছি। এটাই হলো রূপসী বাইপাস, এই যে 3 মাথার মোড়। আমরা এখন দাঁড়িয়ে আছি এই কাঁথির কাছে, এই রূপসী বাইপাসের সামনে। দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে এই 3 মাথার মোড়টি, এটি হচ্ছে রূপসী বাইপাস। এখান থেকে ডান দিকে চলে গেলে দীঘা, আর সোজা চলে যাবো আমরা কানাইচট্ট বিচের দিকে। তো চলুন আমরা এবার এগিয়ে যাই আস্তে আস্তে। আর যারা আপনারা বাসে করে আসবেন তাদের এই রূপসী বাইপাসের এখানেই নামতে হবে। এখান থেকে এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে রিজার্ভও যেতে পারেন, 400 টাকা নেবে। আর না হলে এখান থেকে দরিয়াপুর শেয়ারে এখানে 25 টাকা করে নেবে। দরিয়াপুর থেকে আবার আপনাকে আরেকটা টোটো কিংবা অটো করতে হবে। সেই দরিয়াপুর থেকে আপনাদের অটো বা টোটোতে নেবে 150 টাকা। তো চলুন, আমরা আমাদের পার্সোনাল গাড়িতে এসেছি, নিজস্ব গাড়িতে। এবার আমরা এগিয়ে যাব, রাস্তায় গিয়ে বাকি কথা হচ্ছে। আমরা এবার রূপসী বাইপাস থেকে সোজা নিয়ে নিলাম গাড়িটা, আর ডান দিকে হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা। এই যে সোজা রাস্তাটা, এই রাস্তা ধরেই আপনাদের এগিয়ে যেতে হবে। দেখুন একদম গ্রাম বাংলার সবুজের মধ্যে দিয়ে মসৃণ কালো রাস্তা, সেখান থেকে যাওয়া। যারা গ্রামের পরিবেশ উপভোগ করতে চান, সত্যি আপনারা এখানে আসবেন। গ্রামের যে শোভাটা আপনারা সত্যি আনন্দভাবে উপভোগ করতে পারবেন, খুব ভালো লাগবে আপনাদের। দেখুন কি সুন্দর মসৃণ রাস্তা, চারিদিকে সবুজ আর সবুজ, তার মধ্যে দিয়ে আমাদের যাত্রা। এই যে এবার আমরা একদম কাছাকাছি চলে এসেছি এই কানাইচট্ট বিচের একদম ধারে। দেখুন আরও একদম মেঠো পথের মধ্যে দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। রাস্তাটা সরু পথ, কিন্তু অসুবিধা হবে না, খুব ভালো লাগবে। ডান দিকে পুকুর, বাঁ দিকে বড় বড় গাছ, তার মধ্যে দিয়ে যাওয়া। সামনে ঝাউবন দেখছেই, এই ঝাউবনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর দূরেই দেখা যাচ্ছে এই যে বাদিকে হচ্ছে আপনাদের এই নেচার স্টে ইকো ট্যুরিজম ক্যাম্প, বাদিকে থাকার জায়গা। আমরা থাকছি না বলে আমরা দূর থেকে দেখাচ্ছি এবং ভিতরে গিয়ে পরে দেখাবো। আর আপনারা গাড়িটা চাইলে আর একটু এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমরা সেই জন্যই আমরা গাড়িটা নিয়েই যাচ্ছি, দেখি কত দূর এগিয়ে যাওয়া যায়। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর পরিবেশ, চারিদিকে পাখির কলকাকলিতে মুখরিত, যা মনকে আলাদা আনন্দ মাত্রা বাড়িয়ে দিয়েছে। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বুঝতেই পেরেছি আমরা একদম সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখুন এখানে বোর্ড দেওয়া আছে যে এর বেশি আর ওদিকে গাড়ি নেওয়া যাবে না। আপনারা গাড়ি নিয়ে আসলে এই অবধি আপনাকে গাড়ি রাখতে হবে। এখান থেকে এইমাত্র আমরা এসে পৌঁছালাম এই কাঁথি থেকে এই 19 কিলোমিটার ভিতরে এই কানাইচট্ট বিচের ইকো ট্যুরিজম আছে, নেচার স্টেজে রিসর্টটা, তার সামনে আমরা এসে পৌঁছেছি। এবার আমরা আস্তে আস্তে এই কানাইচট্ট বিচের দিকে যাব। আমরা তো বৃষ্টি দেখবই, আপনারাও আমাদের সাথে থাকুন এবং এই যে কানাইচট্ট বিচের যে নতুন বৃষ্টি আপনারাও আমাদের সাথে সাথে দেখুন। একটু আগেই এখানে এসে পৌঁছেছি কানাইচট্ট বিচের পাশে নেচার স্টে করিডোর রিসর্টের সামনে। এখন এই পর্যন্ত আমাদের গাড়ি এসেছে, এরপর গাড়ি যাবে না। আর আমরা আশা করছি বগুড়া জল পাওয়ার পর আপনাদের আর একটা সুন্দর একটা অনাস্বাদিত বিচের একটা সন্ধান দেবো। হয়তো কিছু লোক আগে এসেছিল, কিন্তু আমরা একদম বর্তমানে যে অবস্থা সেটি আপনাদের বলবো, সেটি আপনাদের দেখাবো। চলুন আমাদের সঙ্গে, আমরা কি বিচের দিকে এগোই আস্তে আস্তে। আসুন আমরা বিচের দিকে এগোই, আসুন আমরা আস্তে আস্তে এগোই। সামনে সুন্দর সুড়ি পথ, পায়ে হাঁটা পথ। এদিকে আপনার বাদিকে ছোটখাটো পুকুর, হোগলার বন, আর দুপাশে আপনার অনেক রকম গাছ, নিম গাছ, আপনার ইউক্যালিপটাস গাছ, মাছের ভেড়িও আছে। তার
মাঝখান দিয়ে ছোট্ট সুন্দর সরু পথ, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর ডান দিক বাঁ দিক দুদিকেই পুকুর আছে, এইসব পুকুরে আবার মাছের চাষ হয়, পার্টিকুলারলি চিংড়ি মাছের চাষটা বেশি হয়। এখানে আসলে একটা জিনিস আপনাদের চোখে পড়বে অবশ্যই, যেটা দীঘা মন্দারমণিতে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই যে আমাদের এই যে ঝাউবনগুলো, যেখানে ওখানে এত ক্রাউড এবং এত হোটেল হওয়াতে আস্তে আস্তে এই গাছগুলো কেটে দেওয়া হয়েছে। তো সেই এই ঝাউ গাছগুলো এবং ঝাউবনগুলো আপনারা চোখে পড়বে এই কানাইচট্ট বীচ আসলে। দেখতেই পাচ্ছেন আমাদের সামনেই বাদিকে এই যে ঝাউবনগুলো, দারুণ লাগছে দেখতে। আর তার মাঝে দিয়েই এই সরু রাস্তা পথ, খুব সুন্দর, চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ। এখনো আপনার ভার্জিন ল্যান্ডের মতো আছে, এর হাত এখনো কমার্শিয়াল ভাবে এখনো ব্যবহার আরম্ভ হয়নি। জানি না কতদিন থাকবে দীঘার মতো। চারদিকে দেখুন অজস্র সবুজ, অজস্র সবুজ আর ঝাউ গাছের সমারোহ। যেটা আর এদিকে আছে দেখুন, এদিকে এই সুন্দরী গাছ দেখতেই পাচ্ছেন, যেটা আর কি সুন্দরবনের দিকে পাওয়া যায়, মানে দেখতে পাওয়া যায় আর কি। তো ওই দূরে দেখা যাচ্ছে ঝাউবন, আর সামনে এই যে সুন্দরী গাছগুলো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দেখতে। আর পথটাও খুব সুন্দর, যার মধ্যে দিয়ে যেতে সত্যি মনের মধ্যে আলাদা একটা আনন্দ অনুভূতি তৈরি হচ্ছে, যেগুলো আপনারা না আসলে বুঝতে পারবেন না। যাই হোক, আমরা যতটা পারছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন এবং পারলে একবারে অন্তত এসে ঘুরে যান। এবং আপনারা এ করবেন যাতে পারলে সম্ভব হলে একটা দিন এখানে স্টে করবেন। হ্যাঁ, হ্যাঁ, একটা দিন স্টে করলে কি হবে, আপনারা এই সন্ধ্যেবেলার যে রাতের সৌন্দর্যটা আপনারা মানে অনুভূতিটা আপনারা নিতে পারবেন, একদম একান্তে সময় কাটানোর জন্য। কোলাহল বিচ্ছিন্ন জায়গা থেকে যদি শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা সময় একটা দিন কাটাতে চান, তাহলে এখানে অবশ্যই আসবেন, আসতেই পারেন, খুব ভালো লাগবে। আমরা এখন এই সুরিপথ শেষ করে শেষ মাথায় এসে পড়েছি। দূরে দেখা যাচ্ছে সমুদ্র, কিন্তু সমুদ্র এখান থেকে ভাটার টানে অনেকটা দূরে চলে গেছে। আর এখানে একটা বোর্ড দেওয়া আছে দেখুন গভর্নমেন্টের থেকে, লেখা আছে কানাইচট্ট সমুদ্র তটে যে কোনো প্রকারের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি সমুদ্র তটে চড়ুইভাতি মদ্যপান নিষিদ্ধ। আর এই জায়গার বৈচিত্র্য আপনি আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে, না হলে কিন্তু পানিশমেন্ট হতে পারে। নোটিশ দেওয়া আছে। আর জায়গাটা পুরো সবুজ সবুজ, পুরো সবুজ একদম। আমরা এসে গেছি তো সমুদ্র তীরে, আস্তে আস্তে আমরা বিচের দিকে এগিয়ে যাই, দেখি কতখানি জলের দিকে আমরা যেতে পারি। আসুন। কি বলে আমরা এখন দাঁড়িয়ে আছি কানাইচট্ট সি বিচের একদম বিচের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই দূরে রয়েছে। এখানে দুবার মানে দিনে দুবার আর কি জোয়ার ভাটা হয়। জোয়ার আসলে জলটা কাছে চলে আসে, দেখতেই পাচ্ছেন এখানে জল রয়েছে। এখন যেহেতু ভাটা চলছে অনেকটা দূরে চলে গেছে, জোয়ারের সময় জলটা অনেকটা এগিয়ে যায়। আমরা একটু আগে আসলে হয়তো জলটা পেতাম, এখন যেহেতু একটু বেলা হয়ে গেছে, এখন ভাটা চলছে বলে জলটা অনেক দূরে চলে গেছে। তো আপনারা আসলে সকাল 11টা থেকে 12টার মধ্যে আসলে হয়তো জলটা একটু কাছে পাবেন। আর এখানে মনে হয় না যে স্নান করা যায়, স্নান করলেও কাদা কিন্তু আপনাদের লেগে যাবে গা হাত পায়ে, অন্তত দেখতে পাবেন জল, এই আর কি। আর একটা দিনের জন্য শান্তভাবে নিলিবিলি পরিবেশে যদি কাটাতে চান, তাহলে এখানে এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। এমনি পরিবেশটা খুব ভালো। আর আমার সঙ্গে আমার দাদা রয়েছে, দেখি দাদার কি কেমন মনে হচ্ছে। এখানে আর একটা ব্যাপার আপনারা পাবেন, সেটা হচ্ছে, এটা আপনি এখন দীঘা বা পুরীতে কমে গেছে ব্যাপারটা, সেটা হচ্ছে অজস্র আপনার ওই ঝিনুকের খোলা, অজস্র গোটা বিশটা আপনার ঝিনুকের খোলা দিয়ে বিস্তৃত আছে। আপনার প্রচুর লোক এই ঝিনুক তুলছে, এটা কিন্তু আপনারা পাবেন। এটাই আপনার আমাদের একটা বিরাট পাওনা, যেটা অন্যান্য বিচে গেলে পাওয়া যায় না। হ্যাঁ, আর তার সঙ্গে আছে আপনার দিগন্ত বিস্তৃত ঝাউবন,
হ্যাঁ হ্যাঁ সে তো দীঘা অবশ্যই, অঞ্চলে দেখতেই ঝাউবন। পাচ্ছেন আপনারা ঝাউবনটা দেখে না সত্যি মানে মনটা মুগ্ধ হয়ে গেল। হ্যাঁ মানে এরকম ঝাউবন দেখতে পাওয়া মানে অনেকদিন বাদে এরকম ঝাউবন দেখতে পেলাম, অন্তত সি বিচের সামনে। দেখতেই পাচ্ছেন ঝাউবনটা দারুণ আরে, দারুণ। আমরা এবার জলের দিকে এগিয়ে যাব, তবে রোদ্দুর উঠে গেছে বলে লাল কাঁকড়া দেখতে পেলাম না। সকালে আসলে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন। আমরা এখন জলের সামনে চলে এসেছি, সমুদ্রের কাছে। দেখুন, যেহেতু ভাটা চলছে জলের স্রোতটা একটু কম, জোয়ারের সময় হয়তো এর থেকে একটু বেশি হবে। তো আমরা এটাই দেখতে পেলাম আর আপনাদের এটাই দেখালাম। আপনারা আসুন, ভালো লাগবে। আর এখানে এসে একটা জিনিস মনে হচ্ছে বিচটা পুরোপুরি আমাদের, কারণ আমরা ছাড়া আর এই বিচে এখন কেউ নেই। দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি আর আমার দূরে ওই যে দাদারা দাঁড়িয়ে আছে। মানে মনে হচ্ছে যে বিচটা পুরোপুরি নিজের আর কি, নিজের মতো, মানে আমাদের বিচ মনে হচ্ছে। এখানে এলে সেরকম একটা অনুভূতি মনের মধ্যে তৈরি হবে। আর খুব ভালো লাগছে এরকম একটা শান্ত নিলিবিলি একটা সি বিচের মধ্যে মানে ঘুরতে এবং ঘুরে বেরিয়ে। যদি জলটা একটু কাছে থাকতো আর একটু ভালো লাগতো। আর যেহেতু ভাটা চলছে কিছু করার নেই। আর আমরা এখানে থাকছি না আজকে, থাকতে পারলে হয়তো একটু ভালো লাগতো। এখানে কয়েকটা সাইট সিন আছে, দেখছি চেষ্টা করবো সেগুলোও ঘুরে আসার। এই যেমন ধরুন দরিয়াপুর লাইট হাউস, পেটুয়াগড়ের ওখানে আর কি বন্দর, যেটা এশিয়ার বৃহত্তম বন্দর, মানে মানে যেখানে আর কি বিভিন্ন ট্রলাররা এসে মাছ ধরে, ওখানে এসে সকালে আসে আর কি। এখন গেলে হয়তো কিছু দেখতে পারি। আর তার সঙ্গে সঙ্গে এখানে কপালকুণ্ডলা মন্দির, যেখানে ওই বঙ্কিমচন্দ্রের কালজয়ী রচনা, সেই মন্দিরটিও দেখার চেষ্টা করব। তো চলুন, আমরা আস্তে আস্তে এবার বিচটা তো দেখলাম, এবার আমরা আস্তে আস্তে এই সাইট সিনগুলো করব। আর তার সঙ্গে সঙ্গে এই যে সমুদ্রের পাড়ে দেখতেই পাচ্ছেন এই যে গাছের গুড়িগুলো, যা দেখতে খুব সুন্দর অপরূপ লাগছে, সুন্দর লাগছে দেখতে, দারুণ। এখানে এসে আপনারা কিছুটা একটু বসতেও পারবেন, বসে কিছুক্ষণ সময় একটু সমুদ্র উপভোগ করতে পারবেন, দারুণ লাগবে। আর এমনি আর কিছু নেই, এই সমুদ্র উপভোগ আর এখানে ওই নেচার স্টে রিসোর্ট আছে, ওখানে একটু খাওয়া দাওয়া, একটা দিন সময় কাটানো, এইসব করে আপনার দিনটি ভালোই কেটে যাবে। আর তার সাথে সাথে বলবো, কোলাহলময় জীবন থেকে কিছুটা সময় যদি শান্তিভাবে নিলিবিলি পরিবেশে কাটাতে হয়, তাহলে এখানে আসুন, ঘুরে যান, খুব ভালো লাগে। আমরা এখানে কিছুক্ষণ থেকে আপনাদের সঙ্গে আপনারা দেখলেন, আমরাও দেখলাম দূরে বিস্তৃত সমুদ্র, যেটা এখন এখান থেকে অনেক দূর। তাছাড়া এখানে যে ঝাউবনটা আপনাদের দেখালাম, আমাদের দেখাবো এই কালচট্ট বিচের এই যে দেখা আমাদের সাঙ্গ হলো। যেহেতু আমরা আজকে এখানে থাকবো না, সেহেতু আমাদের এখন বিকেল অনেকটাই বেজে গেছে, আমরা চলে যাব। কিন্তু যদি আপনারা এখানে থাকেন নেচার স্টেতে রিসর্টে, তাহলে সেখানে আপনারা একদিন খুব থাকতে পারেন এবং ভালোই থাকবেন। এখানে আপনার রেট হচ্ছে আপনার 1400 টাকা করে পার হেড। আর যদি আপনারা একটা ব্যাপার আছে, যে ডে আউট করেন সেটাও হবে। যদি আপনারা সকালে এসে বিকেলে চলে যান, আপনার 700 টাকা করে পার হেড আপনার লাঞ্চ আর স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স ওরা প্রোভাইড করবে। আর সবচেয়ে ভালো হয় যদি একদিন এখানে আপনি রিসর্টে থাকেন, খুব ভালো হয়। সকাল সন্ধ্যেটা আপনারা সমুদ্রটা পাবেন, সকালবেলা আপনার সমুদ্রটা আসে। আর এখানে হচ্ছে কি, এখানে সব নির্জন জায়গাটা, গ্রামে মাত্র 26টা পরিবার থাকে, তাদের নিয়ে এই গ্রামটা তৈরি হয়েছে বলতে পারেন। তাই এদের অধিকাংশ মৎস্যজীবী, তাদের জীবিকা হচ্ছে মেনলি মৎস্যজীবী তারা। আর কিছুটা চাষবাস তারা করেই পর্যন্ত, কিছুটা মাছের ভেরি আছে। হ্যাঁ, এছাড়া এখানে অন্য কোনো জীবিকার নির্বাহের কোনো উপায় নেই। দেখ, আপনারা আসুন, আমরা তো দেখলাম, ভালোই লাগলো, আপনাদেরও আশা করি ভালো লাগবে। কারণ এখানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যে অফুরন্ত হাওয়া, হ্যাঁ, এই হাওয়াটা অন্য জায়গায় পাবেন না। হ্যাঁ, যেখানে যাবেন বিচে সেখানে দেখবেন প্রচুর ভিড়, সে দীঘাই বলুন আর পুরী বলুন। হ্যাঁ, এখানে কিন্তু নির্জন সমুদ্র সৈকত, আপনারা একান্তে বা দল বেঁধে এসে আমি মনে করি আপনারা খুব ভালোভাবে দিন কাটাবেন। আর একটা কথা, আপনারা গাড়ি যেহেতু নেচার স্টেট দরজা পর্যন্ত আসে, আপনারা যে কোনো সিনিয়র সিটিজেনকে নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধে নেই, কোনো সমস্যা হবেই না। আপনারা আসুন, দেখুন। আর যদি কিছু আপনাদের মনে হয়, আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্টটা আমাদের খুব প্রয়োজন, তাহলে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা ঠিক করতে পারবো। যাক, চললাম। তবে হ্যাঁ, আপনারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন না,
প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেলটা বাজান। এই কানাই চট্ট সি বিচটা দেখে এবার বেরোচ্ছি, আমরা গাড়ির দিকে এগোচ্ছি। আমরা এবার ওই আশেপাশে যে কটা সাইট সিন আছে, কয়েকটা সাইট সিন রয়েছে, আমরা সেইগুলো দেখব। আপনারাও আমাদের সাথে সাথে থাকুন এবং এই সাইট সিনগুলো দেখুন। এই সাইট সিনের মধ্যে রয়েছে যেমন ধরুন দরিয়াপুর লাইট হাউস, কপালকুণ্ডলা মন্দির, যেগুলো ওই বঙ্কিমচন্দ্রর উপন্যাসে কালজয়ী উপন্যাস যে কপালকুণ্ডলা রয়েছে সেই মন্দিরটি আমরা দর্শন করব। আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন এই মন্দিরটি। আর তার সঙ্গে সঙ্গে এখানে একটা বন্দর রয়েছে, মৎস্য বন্দর, সেটাও আমরা দেখার চেষ্টা করছি, যাওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সেই বেলা তার সঙ্গে তাল মিলিয়ে যদি পারি আমরা সেটাও দেখব। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আর আশা করছি আপনারা এই ট্রিপে আসলে আপনাদের সত্যি ভালো লাগবে। একদিনের জন্য ঘোরার জন্য খুব মনোরম সুন্দর পরিবেশ, আর এই সাইট সিনগুলো আশেপাশে করলে আপনাদের খুব ভালোই কাটবে আর কি। আর একটা কথা, এই আশেপাশে কিন্তু অন্যান্য সি বিচ আছে, আপনার ইচ্ছে করলে সেগুলো দেখতে পারেন। হ্যাঁ, এগুলো পাশাপাশি ধরুন যেমন জুনপুট, বাকিপুট এবং বগুড়ান জলপাই, এই যে বীজগুলো আছে, আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়ে আসলে খুব ভালো হয় আর কি। কারণ এখানে গাড়ি ভাড়ার মতন সেরকম পরিস্থিতি নেই, আপনাকে ওই রিজার্ভ করে আপনাকে এখানে এসে ছেড়ে দেবে। আবার হয়তো এখানে হোটেলে বললে তারা হয়তো এখান থেকে আপনাকে কাঠি অবধি পৌঁছে দেবে, কিন্তু এখানে আশেপাশে বীজগুলো দেখতে গেলে আপনাদের ভাড়াটা বেশিই পড়ে যাবে। যারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু খুব সহজেই আপনারা এই বীজগুলো আশেপাশের যে বীজগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন, খুব ভালোই লাগবে। পাশাপাশি কয়েকটা বীজও আপনাদের দেখা হয়ে যাবে। আর এখানে থাকবেন। আর এর পাশেই তো আপনারা যদি মনে করেন এই পাশে কিন্তু দীঘা। হ্যাঁ, এখান থেকে তো বেশি দীঘার দূরত্ব নয়, এখান থেকে হয়তো খুব বেশি হলে 30-35 কিলোমিটার এখান থেকে দীঘা। তো আপনারা এখান থেকে চাইলে আপনারা দীঘাও ঘুরে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এইখানে একটা দিন কাটালে আপনার ভালোই লাগবে, মন্দ লাগবে না, ভালোই। কানাই চট্ট সি বিচ দেখে আমরা এবার দরিয়াপুর লাইট হাউসের দিকে রওনা হলাম। এখান থেকে কিলোমিটার হচ্ছে 4 কিলোমিটার, আর লাগবে 4 থেকে 5 মিনিট সময় গাড়িতে। দেখুন আমরা পৌঁছে গেছি বাদিকে দরিয়াপুর লাইট হাউস। আমরা এখন দাঁড়িয়ে আছি দরিয়াপুর লাইট হাউসের সামনে, দেখতেই পাচ্ছেন আমাদের পিছনেই দরিয়াপুর লাইট হাউসটি। এই কানাই চট্ট সি বিচ দেখে আমরা এখানে এলাম। কানাই চট্ট সি বিচ থেকে এর দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। আপনারা অতি সহজেই, ভালো রাস্তা, মসৃণ রাস্তা আছে, কোনো অসুবিধা নেই, মানে 5 থেকে 6 মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন। তো আমরা এখন এই দরিয়াপুর লাইট হাউসের সামনে দাঁড়িয়ে আছি, আমি আর দাদা, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন দরিয়াপুর লাইট হাউসের সামনে এগিয়ে যাই, দেখি ভিতরে ঢোকা যায় কিনা এবং ভিতরটা দেখা যায় কিনা। আমরা একটু আগে এসে পৌঁছেছি। আপনারা জানেন যে কানাই চট্ট বিচের থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে এসে আমরা দরিয়াপুর লাইট হাউসটা দেখার জন্য এলাম। কিন্তু আমরা এসে একদম মর্মাহত যে এখানে যদিও এখানে লেখা আছে ভেতরে প্রবেশের সময় 3টে থেকে 5টা, কিন্তু এখন বাজে ঘড়িতে আমরা 3:35 বাজে, কিন্তু এখনো গেটের এত বড় তালা ঝুলছে এবং এখানে কোনো কর্মী নেই যে তাদের সঙ্গে কথা বলবো। যাই হোক, আমরা খুব দুঃখিত, আপনারাও দেখাতে পারলাম না, আমরা ভাবতে পারিনি যে এই ব্যাপারটা এরকম হবে। যাই হোক, অন্য সময় আইনা খুলবে কিনা বা কখন খুলবে থাকে আমরা বলতে পারছি না, এটা আপনাদের জানালাম। হ্যাঁ, যাই হোক, এখানে আমাদের লেখা আছে ওপর দেখবেন অ্যাডাল্টের আপনার এন্ট্রি ফি আছে 10 টাকা, বাচ্চাদের 3 টাকা করে, আর ক্যামেরার বিভিন্ন রকম চার্জ আছে 20 টাকা 25 টাকা চার্জ আছে। কিন্তু ব্যাপারটা হলো কি, আমরা যে জন্য এলাম সেইটা আমাদের সেই কাজটা সফল হলো না। তবে আমরা চেষ্টা করছি বাইরের থেকে, গেটের বাইরে থেকে যেটুকু আপনাদের দেখানো যাবে সেটুকু দেখার, আমরা সেটুকুই দেখবো, আপনাদের সেটুকুই দেখাবো। সঙ্গে থাকুন, আর কিছু করার নেই আমাদের। ভিতরটা যা দেখতে পাচ্ছি দূর থেকে, বসার অনেক জায়গা আছে, ফুল গাছ দিয়ে অনেক সাজানো এবং পার্ক মতো করা আছে। বাচ্চাদের নিয়ে আসলে খুব ভালো সময় কাটবে আপনাদের। আমরা খুব দুঃখিত, আমরা নিজেরাও মর্মাহত যে আমরা ভিতরে গিয়ে দেখতে পারলাম না। তা বাইরে থেকে যতটা পারলাম আমরা দেখানোর চেষ্টা করলাম। তো এবার আমরা এখান থেকে চলে যাব এই পেটুয়া মৎস্য বন্দরে, আর এখান থেকে মাত্র 11 কিলোমিটার দূরে হচ্ছে জুনপুর। আপনারা এখান থেকে চাইলেও জুনপুরও ঘুরে নিতে পারেন। তো চলুন, এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এই পেটুয়া মৎস্য বন্দর। তো আমরা এবার পেটুয়া মৎস্য বন্দরের দিকে এগিয়ে যাই। আমরা দরিয়াপুর লাইট হাউস বাইরে থেকে দেখেই
এবার আমরা এগিয়ে চললাম পেটুয়াঘাট বন্দরের দিকে। এখান থেকে মানে দরিয়াপুর লাইট হাউস থেকে পেটুয়াঘাট বন্দর 2 কিলোমিটার, সময় লাগবে 3 থেকে 4 মিনিট গাড়িতে। এবার আমরা এই পেটুয়াঘাট মৎস্য বন্দরের একদম গেটের সামনে পৌঁছে গেছি। এবার গেট থেকে প্রবেশ করলাম, এবার ডান দিকে যেতে হচ্ছে। আমরা এখন পেটুয়াঘাট মৎস্য বন্দরের একদম সামনে চলে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি এই পেটুয়াঘাট মৎস্য বন্দরে। এটা এখানকার বৃহত্তম মৎস্য বন্দর। দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে অনেকগুলো এই ট্রলার টাইপের দাঁড়িয়ে আছে। এই ট্রলারগুলো যায় মাছ ধরতে আর সকালের দিকে ফিরে আসে। দেখতেই পাচ্ছেন কত ট্রলার এখানে দাঁড়ানো। আর এই লাইট হাউস থেকে এই মৎস্য বন্দর আসতে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, আর সময় লাগবে 3 থেকে 4 মিনিট গাড়িতে। এখান থেকে নৌকো ভাড়া করে আপনারা একটি চর আছে, জোয়ার ভাটার সময় একটা চর জাগে, সেখানে ঘুরতে যাওয়া যায়, আড়িভাঙা চর। আর যেহেতু এখন বেলা হয়ে গেছে সেহেতু ওখান থেকে ঘুরে আসা সম্ভব নয়, তাই আমরা যেতে পারছি না। আপনারা একটু সকাল সকাল আসলে ওই চর থেকেও আপনারা ঘুরে আসতে পারবেন। এখানে সামান্য কিছু ভাড়া নেবে, আপনারা সেটা বুক করে আপনারা চলে যেতে পারবেন, ওই চরটা ঘুরে আসতে পারবেন। আর এই নদীটি হচ্ছে হলদি নদী। এই হলদি নদীর পার করেই একদিকে হলদি নদী আর একদিকে হচ্ছে সাগর পড়ে। আর এটা হচ্ছে খাল টাইপের করা আছে, যেটা বেরিয়ে যায় সাইড থেকে যে খাল, সেখানে এসে এই ট্রলারগুলো এখানে থাকে। এটাই হচ্ছে বন্দর। আমরা এই বন্দরের মধ্যে এখন দাঁড়িয়ে আছি এবং আমরা বন্দরটি দেখছি এবং আপনারাও ঘুরে দেখাবো এই মৎস্য বন্দরটি। কিন্তু আপনাদের ওই চরে যাওয়া আসাটা সম্পূর্ণ নির্ভর করবে আমরা নদী বা সমুদ্রের জোয়ার ভাটার ওপরে। চলুন আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব এই মৎস্য বন্দরের ভিতরের দিকে। আমরা মৎস্য বন্দরটা দেখব আর আপনারাও আমাদের সাথে থাকুন, আমাদের সাথে এই মৎস্য বন্দরটি দেখতে থাকুন। চলুন আমরা রাস্তা দিয়ে সামনে চলুন, আমরা সামনে যে খালটি আছে সেখানে যাই আর আমরা গিয়ে দেখি, আপনাদের দেখাই। আর ডান দিকে তো হলদি নদী আগে বলা হয়েছে। আসুন আমাদের সঙ্গে আসুন। দেখতেই পাচ্ছেন এখানে শয়ে শয়ে ট্রলার দুদিকে দাঁড়ানো আছে। এরাই আপনার রাত্রিবেলা গভীর রাত্রে গভীর সমুদ্রে চলে যায়। তারপর এরা আপনার ভোরে আসে এবং ভোরে এসে যা কিছু পায় আপনার মাছ বা অন্যান্য কিছু, এরা সেই এখানকার যে ফিশারিজ আছে সেই ফিশারিতে এরা দিয়ে দেয় এবং তার থেকে এদের বেশি উপার্জন হয়। আর এই যে হলদি নদীতে যদি আপনারা নৌকা করে যেতে পারেন, ওদিকটা হচ্ছে হিজদি শরীফ, ওদিকটাও আপনারা বেরিয়ে আসতে পারেন যদি ইচ্ছে করেন। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। এখানে নৌকা করে ঘুরে বেড়াবার বা লঞ্চে করে ঘুরে বেড়াবার অ্যাম্পেল স্কোপ আছে আপনাদের। ওকে, তো আমাদের এই পেটুয়াঘাট মৎস্য বন্দর ঘোরা হলো, আমরাও ঘুরলাম, আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো এবার আমরা এগিয়ে যাব এই পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে এই কপালকুণ্ডলা মন্দিরের দিকে। তো চলুন আপনারা আমাদের সাথে থাকুন আর এই কপালকুণ্ডলা মন্দির দর্শন করুন। পেটুয়াঘাট মৎস্য বন্দর দেখে এবার আমাদের পরবর্তী গন্তব্য হলো কপালকুণ্ডলা মন্দির। কানাইচট্ট সি বিচ দেখে পাশাপাশি এই সাইট সিনগুলো করলে আপনাদের প্রথমে পড়বে এই কপালকুণ্ডলা মন্দির, তারপরে পড়বে দরিয়াপুর লাইট হাউস, তারপরে শেষে গিয়ে পড়বে পেটুয়াঘাট মৎস্য বন্দর। আমরা দূর থেকে আগে দেখতে দেখতে কাছে এসেছি। আমরা এখন পৌঁছে গেছি এই কপালকুণ্ডলা মন্দিরের একদম সামনে। এই মন্দিরে ঢোকার আগে গাড়ি রাখতেই যেটা চোখে পড়লো, বহু প্রাচীন এক বটবৃক্ষ সামনে দেখতে পাচ্ছেন। তার সামনে এই মন্দিরটি নবনির্মিত হয়েছে। আমরা এর থেকে কিছুটা দূরেই প্রাচীন মন্দিরটি রয়েছে, সেটি আমরা দেখতে যাব। তো চলুন দেখে আসি। আমরা এই পেটুয়াঘাট বন্দর দেখে আমরা এখন চলে এসেছি কপালকুণ্ডলা মন্দির, ওই বঙ্কিমচন্দ্রের যে কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলা, তিনি এখানে বসেই এই কপালকুণ্ডলাটি লিখেছিলেন। এই সেই মন্দির, এখানে সিনেমার শুটিংও হয়েছে, যেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন। এখন আমরা সেই মন্দিরের সামনেই একদম দাঁড়িয়ে আছি। তো চলুন আমরা মন্দিরটি দেখছি, আপনারা আমাদের সাথে সাথে থাকুন এবং আমাদের সঙ্গে মন্দিরটি দর্শন করুন।
ভূদেব জানা। আপনি যদি সম্বন্ধে কিছু জানেন তাহলে বলুন। হ্যাঁ, সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়ল, ভিড়ার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে, জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না। নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল, একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিলো, ফিরে এসে দেখে নৌকো চড়ে চলে গেছে। তখন সে জঙ্গলের মধ্যে ফিরে গেল, ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে সেই ইতিহাসটা তিনি এইখানে লিখেছিলেন। ঠিক। এই যে আমাদের সামনে রয়েছে এই নামটা কি, ভূদেব কাকা? ভূদেব জানা। এই ভূদেব কাকা এই মন্দিরেরই সমস্ত রক্ষণাবেক্ষণ করেন। উনি আমাদের সমস্ত এই যে মন্দির সম্বন্ধে কাহিনীটা বললেন, খুব ভালো লাগলো। উনি খুব ভালো মানুষ, আমাদের এখানে পাশেই থাকে। আপনারা এখানে আসলে এনাকে অবশ্যই দেখতে পাবেন, খুব ভালো, এবং অনেক মন্দির সম্বন্ধে আপনারা জানতে চাইলে এনার থেকে জানতে পারবেন। তো এখন বিকেল প্রায় 5টা বেজে গেছে, এবার আমাদের কলকাতা ফিরে যাওয়ার সময় হয়েছে। তো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি, আর শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকের মতন আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জানি তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।